সো হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা তৈরি করব একটি মিনি রিচার্জেবল পাওয়ার ব্যাংকটি দিয়ে আমরা যে কোনো ধরনের ডিসি 5 ভোল্টের যে কোনো ডিভাইস আমরা কিন্তু খুব সহজে চালাতে পারব। আর এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট, আমাদের প্রয়োজন হবে এরকম QC 3.0 পাওয়ার ব্যাংক মডিউল, আরও আমাদের পাওয়ার ব্যাংক চার্জ করার জন্য এরকম একটি TP4056 চার্জিং মডিউল। তারপরে আমাদের প্রয়োজন হবে এরকম একটি PVC পাইপ। তো আমরা এই পাইপটি আমাদের কভার বানানোর জন্য নিয়ে নিব। তো আমাদের পাইপ অনুযায়ী আমাদের দুইটি রাউন্ড শিপ কেটে নিতে হবে। তো আমরা ফটাফট করে আমাদের দুইটি রাউন্ড শিপ কেটে নিচ্ছি আমরা। সো আমার মতো এইভাবে করে আপনারা দুইটি রাউন্ড শিপ কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দুইটি রাউন্ড শিপ কিন্তু কেটে নিয়েছি আমাদের পাইপের মাপ অনুযায়ী। সো আরেকটিতে আপনারা আমাদের মডিউল দুইটির মাপ অনুযায়ী দুইটি ছিদ্র করে নিতে হবে আপনাদেরকে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই মডিউলটির মাপ অনুযায়ী আপনাদেরকে দুইটি ছিদ্র করে নিতে হবে। সো আপনারা ছিদ্রগুলো করে নেবেন সুন্দরভাবে। সো ছিদ্রগুলি করা হয়ে গেলে আপনারা ভালোভাবে ফেভিকল অথবা গ্লুগান বা সুপার গ্লু দিয়ে আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন আমার মতো করে। সো গ্লুগান মারার সময় সব থেকে বেশি ভালো হবে। সো এখন আমাদের পাওয়ার ব্যাংক মডিউলটিতে দুইটি তার সোল্ডারিং করতে হবে, নেগেটিভ এবং পজিটিভ। তো আমি তার দুটি ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সো আপনারা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। সো সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের চার্জিং মডিউলের আউটপুটের সাথে প্লাস মাইনাস দেখে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। সো আমি সোল্ডারিং করে নিচ্ছি। সো পাওয়ার ব্যাংকটিতে আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করব 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি। সো এই ধরনের ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এগুলো ব্যাটারি অনেক দিন ধরে ব্যাকআপ দেয় অনেকক্ষণ পর্যন্ত। সো আমাদের চার্জিং মডিউলের ইনপুটের তার দুইটি আমরা আমাদের ব্যাটারির সাথে ভালোভাবে প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে নিব। সো আমি সোল্ডারিং করে নিচ্ছি, আপনারাও ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং করার সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংক মডিউলটিতে এলইডি জ্বলে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের কানেকশন সব কিছু ঠিকঠাক হয়ে আছে। সো এখন আমরা আমাদের এই পাওয়ার ব্যাংক মডিউলটিতে আপনারা চাইলে একটি সুইচ লাগিয়ে নিতে পারতেন। সো আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন, আমার কাছে সুইচ নাই সেই জন্য আমি লাগিয়ে নিইনি। তো আপনারা চাইলে অবশ্যই লাগিয়ে নিতে পারেন। সো আমাদের এখন প্রয়োজন হবে PVC পাইপটি। সো আমরা সুন্দরভাবে এই PVC পাইপে সব কিছু ফিটিং করে নিব, দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। সো সব কিছু ফিটিং করার পর আমাদের পাওয়ার ব্যাংকটি দেখতে এরকম হয়েছে। সো আপনাদের কাছে কালার প্রিন্ট থাকলে আপনারা কালার প্রিন্ট করে নিতে পারেন। সো আমার কাছে কালার প্রিন্ট যেহেতু নাই সেই জন্য আমি কালার প্রিন্ট করে নিই। তো আমরা এখন আমাদের USB পোর্টটি লাগিয়ে দেখব আমাদের পাওয়ার ব্যাংকটি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এই মডিউলটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের পাওয়ার ব্যাংকটি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাপাসিটি টেস্টার মডিউলে কিন্তু এলইডি জ্বলতেছে, তার মানে বুঝতে হবে আমাদের পাওয়ার ব্যাংকটি ঠিকঠাকভাবে কাজ করছে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবার আগে আরও এরকম ইলেকট্রনিক ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিবেন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।